যুদ্ধবন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন, থাকছে কিছু শর্ত। তবে কি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে? 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে টানা সংঘাত চলছে, যা আজ পর্যন্ত 1003 দিন অতিক্রম করেছে। এই যুদ্ধের ফলে উভয় পক্ষেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তবে যুদ্ধবন্ধের এখনো কোনো কার্যকর সমাধান দেখা যাচ্ছে না। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। পুতিন জানিয়েছেন, ইউক্রেনের রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দেয়া হবে না। এছাড়া ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করতে হবে। রাশিয়ার একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্পের মধ্যস্থতায় একটি চুক্তি হলে ক্রেমলিন সম্মুখসারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারে। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজিয়া এবং খেরসন অঞ্চলের ভাগাভাগি নিয়ে আলোচনার সুযোগ রাখা হবে। তবে অঞ্চলগুলোতে রুশ বাহিনীর অধিকাংশ নিয়ন্ত্রণ থাকবে বলে দাবি করেছে রাশিয়া। অন্যদিকে খার্কিভ, মিকোলাইভের মতো কিছু এলাকায় সেনা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। তবে চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে সূত্রটি জানিয়েছে। এই বৈঠকের সম্ভাব্য প্রস্তাবনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। ট্রাম্পের ভূমিকা ও পুতিনের শর্ত ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে কী প্রভাব ফেলবে তা নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ বাড়ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।